স্প্রেডশিটের উপর এর আগে 4টে ভিডিও আছে। আজকে আমি ডেটা অ্যানালাইসিস এবং ডেটা ম্যানিপুলেশনের উপর ভিডিওটা করব। ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে লিমিটিং ডেটা অ্যাপিয়ারেন্স অন স্ক্রিন। এখানে আমার কিছু ডেটা আছে, 10টা 11টা রো আছে আর কিছু কলাম আছে। এখানে যদি আমার 1000টা রো আর 1000টা কলাম হতো সেক্ষেত্রে আমার সবকটা দেখতে অসুবিধা হতো। সেক্ষেত্রে আমি কিছু সিলেক্টেড কিছু দেখতে চাই, কিছু আমি দেখতে চাই না এই মুহূর্তে। তার মানে আমি ধরে নিলাম, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই কলামটা আমি দেখতে চাই না, ম্যাথসের কলামটা। তাহলে আমি এখানে কি করলাম, এই কলামটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে আমি যদি এখানে হাইড করি তাহলে কিন্তু এই কলামটা আমার হাইড হয়ে গেল। আবার আমি এখানে এসে আমি যদি এখানে রাইট ক্লিক করে আনহাইড করি তাহলে কিন্তু এটা আনহাইড হয়ে গেল। ঠিক সেরকমভাবে কলামের ক্ষেত্রেও, এই রোয়ের ক্ষেত্রেও এরকমভাবে হাইড আনহাইড আছে। এখানে যেহেতু এটা আনহাইড অবস্থায় আছে, এখানে আনহাইড প্রেস করলে কিছু হবে না, হাইড করতে হবে, তারপর সেটাকে হাইড অবস্থায় থাকলে আনহাইড করার জন্য থাকে। হাইড হয়ে গেলে এই লাইনটা একটু মোটা দেখায়, সেখান থেকে বোঝা যায় এখানে কিছু হিডেন আছে, সেখান থেকে আনহাইড করা যায়। এবার ধরে নেওয়া যাক যে আমার এক্ষেত্রে এটা হচ্ছে আমার টেবিলের হেডিং আর এটা হচ্ছে আমার রো নাম্বার, যেটা রো কলাম, ফার্স্ট কলাম, যেটা থেকে আমি বুঝতে পারছি কার মার্কস কোনটা। এবার এখানে যদি আমার অনেক কটা রো থাকতো তাহলে সেক্ষেত্রে আমি যদি এইদিকে যাই তাহলে কোনটা কার মার্কস কিন্তু আমি বুঝতে পারছি না, কোনটা কত নম্বর রোল নাম্বার বা তার নাম কি আমি কিন্তু এখানে বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমি যদি এই নামগুলোকে ফিক্স করে দিই বা এই হেডারগুলোকে ফিক্স করে দিই তাহলে আমি যদি অনেক নিচেও যাই তাহলে কোন সাবজেক্টের মার্কস এবং কার নাম সেটা কিন্তু বুঝতে পারবো। তাহলে ধরে নিই আমি এখানটায় এলাম, এখানটায় এসে আমি যদি এখানে এসে ভিউ ট্যাবে গিয়ে এখানে যদি বলি ফ্রিজ পেন তাহলে আমার এই 3টে অপশান আসছে। ফার্স্ট অপশান হচ্ছে শুধু টপ রো, তার মানে 1 নম্বর রোটাকে শুধু ফ্রিজ করে দেবে। ফার্স্ট কলাম, আমি ফার্স্ট কলামটাকে ফ্রিজ করে দিলাম, তাহলে কিন্তু এই রোটা ফ্রিজ হয়ে গেল। এবার আমি যতই ডান দিকে সরাই আমার কিন্তু ফার্স্ট কলামটা ফ্রিজ হয়ে আছে। তাহলে আমি সবসময় বুঝতে পারবো কোন রোল নাম্বারের জন্য আমি এই রোটা আছে। এবার যেহেতু আমার হেডারটা ফার্স্ট রোতে নেই, সেহেতু আমি যদি এখানে ফ্রিজ পেনে টপ রো করি তাহলে ফার্স্ট রোটা ফ্রিজ হলে আমি বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমি করে দিলাম কি, আনফ্রিজ পেন করে দিলাম। এবার আমি করলাম কি, এইখানে এলাম। এবার আমি চাই যে নাম অবধি যতগুলো আছে নাম অবধি ফ্রিজ হয়ে যাবে আর এদিকে হেডার মানে এই অবধি ফ্রিজ হয়ে যাবে। তাহলে এই সেলটায় এসে মানে C4 সেলটায় এসে আমি যদি বলি ফ্রিজ পেন্স এই অপশানটা যদি করি তাহলে এই হেডারটা আর এই হেডারটা মানে এই সেলটা ঠিক আগের রো আর আগের কলাম অবধি কিন্তু ফ্রিজ হয়ে গেল। এবার আমি যতই চাই না কেন নাম অবধি কিন্তু ফ্রিজ হয়ে গেছে আর এদিকে হেডিংগুলো কিন্তু আমার ফ্রিজ হয়ে গেছে। আমি যতই চাই না কেন এটা কিন্তু আমার ফ্রিজ হয়ে গেছে। এইভাবে হেডার ফ্রিজ করে কিন্তু আমি কাজ করতে পারি। আবার আনফ্রিজ পেন করলে আবার নর্মালভাবে চলে এলো। এবার বলবো টেক্সট ফাংশন নিয়ে কাজ, যেটা ডেটা ক্লিন করতে কাজে লাগে। সেক্ষেত্রে আমি এখানে ধরে নিলাম আমার এখানে ডেটাটা আছে, এ আছে, এখানে আমি ধরে নিলাম বি, ক্যাপিটাল বি হয়ে গেছে, এখানে ক্যাপিটাল সি স্মল সি হয়ে গেছে, মানে ইনকনসিস্টেন্ট। সেক্ষেত্রে আমি যদি বলে দিই যে নামগুলো সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তাহলে আমি এক্ষেত্রে বলে দিতে পারি যে আপার, এখানে B4 আছে তাই B4। এক্ষেত্রে আমি যদি এটা করতাম তাহলে এক্ষেত্রে আমি সেল ভ্যালু দিয়ে করেছি, তাছাড়া আমি টেক্সট ভ্যালু নিয়েও করতে পারতাম। যেরকম এখানে যদি আমি বলি ইকুয়াল টু
এখানে যদি আমি একটা ভ্যালু দিই তাহলেও কিন্তু এটা আপার হয়ে যাবে। তার মানে ফাংশনটা হচ্ছে আপার, তারপর এখানে ভ্যালুই হোক বা কোনো সেল ভ্যালু হোক সেটা দিয়ে দেওয়া যায়। ভ্যালু হলে সেখানে ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, আর সেলের নাম দিলে সেক্ষেত্রে কোনো ইনভার্টেড কমা দিলে চলবে না। তাহলে এইভাবে আমি এটাকে একটা টেক্সট ফাংশন হচ্ছে আপার, এখানে একটা টেক্সট ফাংশন করেছি আপার, সেখানে একটা ভ্যালু দিয়ে করেছি, এখানে একটা টেক্সট ফাংশন করেছি প্রপার, এখানে একটা টেক্সট ফাংশন করেছি ট্রিম, মানে এখানে যা আছে সেটাকে, এখানে যা আছে মানে L6-এ যা আছে সেটাকে ট্রিম করে দেবে। এখানে কিন্তু আমার আগে স্পেস পরে স্পেস আছে, এখানে ট্রিম করে দিয়েছে, তার মানে এটার আগে পরে কিছু নেই। তাহলে এইখানে যখন আমি আরেকটা টেক্সট ফাংশন ইউজ করছি লেন্থে যখন আমি এটার লেন্থ দেখছি, এটার লেন্থ কিন্তু 3, যেখানে আমি এটার লেন্থ দেখতে চাইছি তখন এটার লেন্থ কিন্তু আসছে 10, কারণ এটার আগে পরে স্পেস ছিল। এবার এটার ক্ষেত্রে আমি যদি লোয়ার করি, লোয়ার করে লোয়ার হয়ে গেল। তো এটা হচ্ছে একটা ফাংশন, লোয়ার, আপার, প্রপার, এরকম নানা রকম ফাংশন আছে, আমি এই কয়েকটা দেখালাম। এবার হচ্ছে স্প্লিটিং অ্যান্ড কম্বাইনিং ডেটা। স্প্লিটিং অ্যান্ড কম্বাইনিং ডেটার ক্ষেত্রে আমি একটা অন্য শিটে যাই। সেক্ষেত্রে হচ্ছে স্প্লিটিং মানে হচ্ছে এই যে ডেটাটা একসাথে আছে সেটাকে আমি স্প্লিট করে দুটো আলাদা কলামে রাখবো, আর কম্বাইনিং মানে হচ্ছে বা মার্জিং মানে হচ্ছে আমি এই দুটো কলামে যেটা আছে সেটাকে কম্বাইন করে একটা সেলে রাখবো। তাহলে কম্বাইন করে একটা সেলে রাখতে গেলে সিনট্যাক্সটা হচ্ছে সেলের নাম @ তারপর কি দিয়ে সেপারেটর করতে চাই আমি স্পেস দিয়েছি, তারপর আবার এটা অ্যাম্পারসান্ড, তার মানে কাকে কাকে মার্জ করব সেইগুলোকে অ্যাম্পারসান্ড দিয়ে অ্যাড করব, আর মাঝখানে সেপারেটরটা কী থাকবে সেটাকেও অ্যাম্পারসান্ড দিয়ে অ্যাড করে দিতে হবে। তো এইভাবে আমরা মার্জ করতে পারি। এবার কি করে স্প্লিট করব, মার্জিংটা খুবই সোজা, এখানে এই দুটোকে মার্জ করে দিলাম। এবার হচ্ছে স্প্লিটের ক্ষেত্রে এইটাকে যেটাকে স্প্লিট করতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে প্রথমে ডেটা ট্যাবে যেতে হবে, ডেটা ট্যাবে গিয়ে টেক্সট টু কলাম করে এখানে ডেলিমিটেড করতে হবে, কারণ আমাদের এটা একটা স্পেস দিয়ে ডেলিমিট করা আছে, আদারওয়াইজ কমা দিয়ে থাকতে পারে, নানা রকম থাকতে পারে। তাছাড়া আরেকটা হতে পারে ফিক্সড উইথ, যদি কোনো ডেটা এমন হয় সবসময় ফিক্সড উইথ থাকবে, যদিও এখানে দুটো ফিক্সড উইথ আছে কিন্তু আমাদের এখানে আমি বলতে চাইছি স্পেস দিয়ে ডেলিমিটেড, সেরকম ক্ষেত্রে ডেলিমিটেড চুজ করতে হবে। আর যদি সবসময় ফিক্সড উইথই হয় তাহলে ফিক্সড উইথ চুজ করতে হবে। তো আমাদের ক্ষেত্রে ডেলিমিটেড, তাই ডেলিমিটেড চুজ করলাম। তারপর আমি বলতে চাইছি আমার এখানে স্পেস দিয়ে সেপারেটেড আছে, সেমিকোলন কমা বা অন্য কিছু দিয়ে নেই, আদার হলে আদার বলে সেটা দিতে হবে। এবার নেক্সটে গিয়ে এবার আমি বলতে চাই যে এই যে আমার এবিটা আছে এটা কি হবে। আচ্ছা, ব্যাক স্পেস দিয়ে ডেলিমিটেড, এবার এখানে হবে এটার ক্ষেত্রে এটা হবে হচ্ছে আমার টেক্সট, আর এই সিডিটা এটাও হবে আমার টেক্সট। আরেকটা হচ্ছে ডেস্টিনেশন এটা আছে যেখানে আমি দিয়েছি সেখানে, তার মানে ফার্স্ট সেলটা এখানে হবে, সেকেন্ড সেলটা এখানে হয়ে যাবে, কিন্তু আমি সেক্ষেত্রে এই সেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আমি এই সেলটা নষ্ট করতে চাইছি না, এটা যেরকম আছে সেরকমই থাকবে, আমি এই সেলে সেইটাকে কপি করতে চাইছি। তাহলে এক্ষেত্রে আমি এখানে ডেস্টিনেশনটা দিয়ে দেবো এটা, সেক্ষেত্রে এখানে এবি আসবে, এখানে সিডি আসবে। তারপর
ফিনিশ। তাহলে এই সেলটা এখানে AB, এখানে CD হিসেবে ডিভাইড হয়ে গেল। তাছাড়াও ফর্মুলা দিয়ে, টেক্সট স্প্লিট ফর্মুলা দিয়ে করা যায়। এখানে আমি একটা করে রেখেছি টেক্সট স্প্লিট ফর্মুলা দিয়ে। টেক্সট স্প্লিট কোন টেক্সটটাকে, কোন সেলটাকে আমি স্প্লিট করতে চাই B12, আর তারপর কমা দিয়ে কি সেটার সেপারেটার কি আছে, সেখানে আমার এখানে ডেলিমিটার হচ্ছে স্পেস, তাহলে সেই স্পেসটা এখানে দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু সেপারেট হয়ে যাবে। আবার যদি আমি রোতে সেপারেট করতে চাই তাহলে আমি এখানে বলছি টেক্সট স্প্লিট, তাহলে AB হাইফেন CD এই টেক্সটটাকে নিয়েছি আমি, এখানে একটা ফিক্সড টেক্সট নিয়েছি, এখানে সেলের নামও দিতে পারতাম। তাহলে এখানে একটা ফিক্স টেক্সট নিয়েছি, সেই টেক্সটটাকে আমি কলাম সেপারেটেড করতে চাই না, আমি রো সেপারেটেড করতে চাই। কলাম সেপারেটেড করতে চাই না, তাই জন্য কলাম সেপারেটেড জায়গাটায় কমা দিয়ে কিছু দিইনি। আর যেহেতু রো সেপারেটেড করতে চাই তাই পরের কমার পরে মানে থার্ড অপশানে দিয়েছি হাইফেন, তাহলে হাইফেন দিয়ে ও কিন্তু রো সেপারেটেড হয়ে যাবে। এখানে যদি কিছু দিতাম তাহলে সেটা হতো কলাম সেপারেটার, আর এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে রো ডেলিমিটার। তাহলে এটা কলাম সেপারেটার, এটা রো ডেলিমিটার। তাহলে এরকমভাবে দিলে ও কিন্তু রো ডেলিমিটার হয়ে গেছে। এরকমভাবে প্যাটার্ন দিলে আরেকটাভাবেও করা যায়, সেটা হচ্ছে ফ্ল্যাশ ফিল। এখানে আমরা যে ফর্মুলাটা দিয়ে রেখেছি, এই যে ফর্মুলাটা এখানে দেয়া আছে, মানে A আর A এখানে কিন্তু কম্বাইন হয়ে গেছে, আবার BB এখানে কম্বাইন হয়ে গেছে। এবার এখানে এসে আমি যদি ফ্ল্যাশ ফিল করি তাহলে কিন্তু এই বাকি যে সেলগুলো সেগুলো কিন্তু সেই একই ফর্মুলায় ফিল হয়ে যাবে। ফ্ল্যাশ ফিলটা হচ্ছে এইটা, এটাতে ক্লিক করলেই ফ্ল্যাশ ফিল হয়ে যায়, অথবা কন্ট্রোল E করলেও ফ্ল্যাশ ফিল হয়ে যায়। তাহলে এখানটায় প্রথমে একটা দুটো এক্সাম্পল দিয়ে রাখতে হবে কীরকম আমি চাইছি, সেই ফর্মুলাটা দেখে ফ্ল্যাশ ফিল করলে পরের কলামগুলোতে পরের রোগুলোতে ও কিন্তু করে নিল একই ফিল। সুতরাং এই ফ্ল্যাশ ফিলেও করা যাবে, এই ডেটা অপশানের ডেটা টুলস সেকশানে গিয়ে এখানে ফ্ল্যাশ ফিল করলেও হবে, অথবা শর্টকাট কি কন্ট্রোল E দিলেও হবে। এবার বলবো ডেটাটাকে নর্মাল বা স্ট্যান্ডার্ড করে রাখার জন্য কি করতে হবে। ডেটাটা এরকম আছে যে এখানে A, এখানে BB এরকম আছে, CC DD, এগুলো কিছু স্মল লেটারে, এটা ক্যাপ, স্মল ক্যাপ, এটা তার ক্যাপিটাল, তারপর স্মল, এখানে স্মল স্মল, এরকমভাবে নানা রকমভাবে আছে। আমি একই রকমভাবে দেখতে চাই। এইবার আমি যদি এখানে একটা কন্ডিশন দিয়ে দিই যে এটা সবগুলো সব সেম টাইপের হবে, তবেই দেখতে সুন্দর লাগবে এবং একবারে কম্পেয়ার করা যাবে, সেক্ষেত্রে একটা দেখতে সুন্দর লাগবে। সেক্ষেত্রে আমি যদি এক্ষেত্রে করে দিই যে সবগুলোই আপার হবে, সেটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা করে নিতে পারি। সেক্ষেত্রে এখানে যেরকম আছে আপার, এটাকে যদি আমি এরকমভাবে পুরো ট্রেস করে দিই তাহলে পুরো আপার হয়ে গেল। তাহলে পুরো টেক্সটটা কিন্তু আমার সবার নাম কিন্তু একদম একই রকম দেখতে লাগছে। এরকমভাবে কোনো একটা ডেট ফরম্যাট আমি ফার্স্টে লিখলাম 3rd সেপ্টেম্বর 2026, তারপরে লিখলাম 3/09/2026। তো এক্ষেত্রে ডেটগুলো দেখতে ভালো লাগছে না, সেক্ষেত্রে ডেট ফরম্যাটটাকেও আমি একদম সেম ফরম্যাটে করে ফেলতে পারি, এবং সেটা করলেই সুবিধা হবে। তাহলে একদম কম্পেয়ার করা যাবে বা দেখতে সুবিধা হবে যে কোনটা ঠিক কার থেকে কোনটা কীরকম কম্পেয়ার করতে সুবিধা হবে। সেগুলো খেয়াল রাখতে হবে যাতে ডেটগুলো একটা নর্মাল ফরম্যাটে চলে। সেই জন্য সেলটাকে যখন আমি ডিফাইন করব তখন আমাদের এখানে ফরম্যাট এরকমভাবে কটা সেল, যে কটা সেলের ডেট হবে সেই কটা সেল, বা এরকমভাবে পুরো একটা কলাম সিলেক্ট করেই পুরো ফরম্যাট সেলস করে, এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে ফরম্যাট
সেলস করে ডেট, একটা স্পেসিফিক ডেটের ফরম্যাট দিয়ে দিলে এখানে আমি যখন দেব 3 মার্চ ও কিন্তু সেই ডেটটা সেরকমভাবে নিয়ে নেবে যেরকমভাবে দেয়া আছে। আমি 3 মার্চ দিয়েছিলাম, ও কিন্তু 03 করে নিয়েছে। এবার আমি যদি দিই 3-03-2026 ও কিন্তু আবার এরকমভাবেই নিয়ে নিচ্ছে। সুতরাং ওকে যদি ফরম্যাটটা বলে দিই তাহলে ও কিন্তু একই ফরম্যাটেই সবসময় নেবে। এবং অবশ্যই এটাও করা উচিত যেখানে টেক্সট থাকবে সেখানে সবই টেক্সট, যেখানে নাম্বার থাকে সেখানে সবই নাম্বার। মানে আমি এই কলামে একবার এ, তারপরের বার 2-3, তারপরের বার R1 এরকম যেন না হয়। সুতরাং একটা কনসিস্টেন্ট ফরম্যাট থাকা ভালো, তাতে কম্পেয়ার করা বা পরে অ্যানালাইসিস করতে সবসময় সুবিধা হয়। এটা একটা গুড প্র্যাকটিস এবং থাকা উচিত। এবার হলো ডেটা ভ্যালিডেশন। যে ডেটাটাকে সিলেক্ট করেছি, যে ডেটাটাকে এন্টার করছি সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটাকে চেক করা। তাহলে এই যে সিলেক্ট করেছি সেই ডেটাটাকে আমি একটা কন্ডিশন দিতে চাই যে এই ডেটাটা 50 থেকে 100 এর মধ্যেই ডেটা হতে হবে, এর থেকে কম দেওয়া চলবে না। তাহলে এখানে ডেটার মধ্যে, ডেটা টুলসের মধ্যে গিয়ে ডেটা ভ্যালিডেশন, এখানে গিয়ে ডেটা ভ্যালিডেশন করব। আমি অ্যালাউ এনি ভ্যালু এটা করব না, আমি বলতে চাইছি হোল নাম্বার হবে, ডেটা হবে বিটুইন, মিনিমাম হবে 50, ম্যাক্সিমাম হবে 100। ইনপুট মেসেজ কি, টাইটেল কিছু দিচ্ছি না। ইনপুট মেসেজ হবে হচ্ছে বিটুইন 50 to 100। এরর অ্যালার্ট কি দেবে, রং ইনপুট। এবার এটা সেট হয়ে গেছে। এবার যেই আমি একটা কিছু সিলেক্ট করব ও কিন্তু ইনপুট মেসেজ যেটা দিয়েছিলাম সেটা কিন্তু দিতে থাকবে, তাহলে সেই হিসেবে আমি ডেটা ভ্যালু দিতে পারবো। এবার আমি এখানে চেঞ্জ করে দিলাম 67, ও কিন্তু নিল। এবার আমি এখানে দিলাম 45, এবার ও দিল রং ইনপুট, যে মেসেজটা আমি দিতে বলেছিলাম, এবং যা আগের ভ্যালু ছিল সেটাই নিয়ে নিল। এবার আমি বললাম যদি কিছু ইনভ্যালিড আগে থেকে দেয়া থাকে তাহলে সেই জিনিসটাকে চেক করে দিতে, সার্কেল ইনভ্যালিড ডেটা। এক্ষেত্রে এটা আমার ইনভ্যালিড ডেটা, যেটা 6 হওয়ার কথা নয়, আমি বলেছিলাম 50 থেকে 100 এর মধ্যে দিতে। এবার হচ্ছে লজিক্যাল ফাংশনস, যেগুলো দিয়েও আমরা চেক করতে পারি যে এগুলো কীরকম আছে আর কি। মানে এই যে ডেটাগুলো আছে সেগুলো কিছু একটা লজিক্যাল ফাংশন দিয়ে আমি চেক করতে পারি যে কে পাস করেছে কে ফেল করেছে। আমি ধরে নিলাম পাসের কন্ডিশন হচ্ছে 80%, তাহলে F4 মানে ইংলিশে কে কে পাস করেছে সেটা দেখা যাক। তাহলে যদি F4 ইজ গ্রেটার দ্যান 80 হয় তাহলে পাস, আদার দেন ফেল। তাহলে এটাতে পাস, এটাতে পাস, এটাতে ফেল। তো এই একই কন্ডিশন এরকমভাবে আরও লজিক্যাল কন্ডিশন হয়, যেরকম অ্যান্ড, যদি ট্রু হয়, দুটোই ট্রু হয় তবে ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। এখানে যেহেতু এটা 0 আছে, আমি এফ আর এইচ এর নিয়েছি, এটার আর এটার অ্যান্ড নিয়েছি, এটার আর এটার অ্যান্ড নিয়েছি, তাই জন্য এখানে ফলস এসছে, এখানে ফলস এসছে, বাকিগুলো ট্রু এসছে। যেগুলোতে নন জিরো থাকবে সেগুলোতে ট্রু আসবে। তো এইভাবে লজিক্যাল ফাংশন হয়। আরও অর আছে, তাছাড়াও আরও অনেক আছে, সেগুলো অবশ্যই ট্রাই করবে।
এবার আমি বলবো সর্টিং অ্যান্ড ফিল্টারিং অফ ডেটা। আচ্ছা, এটাকে আমি অফ করে দিই। এবার হচ্ছে সর্টিং অ্যান্ড ফিল্টারিং ডেটা, আমি এবার সর্ট করব। তাহলে আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করে নিলাম। এবার টেবিলটাকে সিলেক্ট করে নিয়ে এবার আমি চাইছি যে হিস্ট্রিতে কে হায়েস্ট পেয়েছে সেই হিসেবে পুরো টেবিলটা সাজানো হবে। তাহলে যে হিস্ট্রিতে হায়েস্ট পেয়েছে সে হচ্ছে এ। এবার আমি বলবো সর্টে গিয়ে সর্ট বাই কলাম সি। কলাম সি এর উপর বেস করে সেল ভ্যালুজের উপর বেস করে স্মলেস্ট টু লার্জেস্ট। আচ্ছা, আমি যে হায়েস্ট পেয়েছে তার উপর করতে চাই, তাহলে লার্জেস্ট টু স্মলেস্ট। ওকে, তাহলে যে হায়েস্ট পেয়েছে তার নাম্বারটা ফার্স্টে এলো, যে লোয়েস্ট পেয়েছে 66 এ পেয়েছে সে লাস্টে এলো। পুরো টেবিলটা কিন্তু এর বেসিসে সাজানো হয়ে গেল। এবার যদি বলি যে ফিল্টার, এখানে ফিল্টারের ক্ষেত্রে হেডিংটা লাগবে, নাহলে এই টপ রোটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ফিল্টার অফ করে দিয়ে হেডিংটা শুদ্ধ নিতে হবে। এবার করব ফিল্টার করে এবার আমি চাই যে আমি ভিভিডটা দেখতে চাই না, ব্ল্যাঙ্কস দেখতে চাই না, জিজিটটা দেখতে চাই না, শুধু এই কটা দেখতে চাই। ওকে, তাহলে এই কটা শুধু দেখালো, বাকি যেগুলো ব্ল্যাঙ্ক ছিল ছিল সেগুলো কিন্তু এখানে আমার দেখালো না সিলেক্টেড পোর্শনটুকুর মধ্যে। এইভাবে আমরা ক্লিন ওয়েতে আমরা করতে পারি। এবার এর ওপর যদি একটা ফিল্টার করলাম নেমের ওপর, আরেকটা ফিল্টার করতে চাই এখানে এটার ওপর, যেটা 60 সেটা দেখতে চাই না। ওকে, তাহলে ম্যাথসের উপর একটা ফিল্টার লেগে গেল। তার মানে নেমগুলো সিলেক্ট একটা ফিল্টার ছিল, তার উপরে আরেকটা ফিল্টার লাগলো ম্যাথসের উপর, তার উপর আরও যদি কিছু যারা ফেল করেছে তাদেরকে দেখতে চাই না, তাহলে আরও কমে গেল। তাহলে এইভাবে আমরা নানা রকম ফিল্টার অ্যাড করতে পারি, করে সর্ট আউট করে ডেটাটাকে দেখতে পারি। তো এইভাবে আমরা যখন লার্জ ডেটা সেট নিয়ে কাজ করব তখন আমাদের নানা রকম অ্যানালাইসিস এবং ম্যানিপুলেশনের জন্য ডেটাটাকে অনেক সময় অনেক ছোট করে অনেক নানা রকম ভিউ হিসেবে আমাদের দেখতে হয়, অনেক ছোট করে অনেকভাবে সর্ট করে ফিল্টার করে অনেকভাবে ডেটাটাকে ফ্রিজ করে অনেকভাবে হাইড করে নর্মালাইজ করে। তো সেই জিনিসগুলোই আজকে আমি ডিটেলসে দেখালাম। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।